চীনের একটি খবর, চীনে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার খবরাখবর জানাবো। চীনের এই পরীক্ষার নাম বলা হয় গাওকাও এবং এই পরীক্ষাতে অংশ নেন রেকর্ড সংখ্যক শিক্ষার্থী। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য মতে এবছর 1,34,00,000-এর বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন, যা গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বলা হচ্ছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি ও বেকারত্ব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের ওপর এই পরীক্ষায় ভালো করার চাপ বেড়ে গেছে বহুগুণ। চীনে শেষ হলো দেশটির সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা গাওকাও। এবার এতে অংশ নিয়েছিলেন রেকর্ড সংখ্যক শিক্ষার্থী। 2 দিনব্যাপী চলে ন্যাশনাল কলেজ এন্ট্রান্সের এই পরীক্ষাটি। তীব্র প্রতিযোগিতার কারণে গাওকাওকে চীনা রাষ্ট্রীয় মিডিয়া বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছে। শিক্ষার্থীরা তাদের 12 বছরে যা কিছু শেখেন তার সবই ঠেলে দিতে হয় বিষয়ভিত্তিক প্রতিটি 2 ঘন্টার পরীক্ষায়। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য মতে এবছর 1,34,00,000-এরও বেশি শিক্ষার্থী গাওকাও পরীক্ষার জন্য নিবন্ধন করেন, যা গত বছরের রেকর্ড 1,29,00,000 পরীক্ষার্থীকে ছাড়িয়ে গেছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হয়ে যাওয়া এবং তরুণদের মধ্যে বেকারত্ব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের ওপর এ পরীক্ষায় ভালো করার চাপ বেড়ে গেছে বহুগুণ। নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী এই পরীক্ষায় একবারই অংশ নিতে পারেন। ভালো স্কোর করলে দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশের সুযোগ পাওয়া যায়। পরীক্ষায় চীনা সাহিত্য, গণিত, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, রাজনীতি ও ইতিহাসের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকে। 1952 সালে প্রথম গাওকাও পরীক্ষা চালু হয়। 1966 সাল থেকে 1976 সাল পর্যন্ত এই পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। 1977 সালে পরীক্ষা ব্যবস্থা সংস্কার করে আবার শুরু হয়। এরপর থেকে কোটি কোটি চীনা শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তনে ভূমিকা রেখেছে গাওকাও। মিলা খন্দকার, চ্যানেল 24।